বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 2024 সালের বছরের শেষ প্রান্তে এসে আমাদের সুন্দরবনের দ্বিতীয় ভিডিও। বন্ধুরা, আপনারা অবগত আছেন আমরা 2024 সালের শেষ প্রান্তে এসে আমরা সুন্দরবন এবং তার আশপাশের অঞ্চলগুলো নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেটা আমাদের প্রথম পর্ব ছিল, এবং আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমাদের দ্বিতীয় পর্ব হারবাড়িয়া ইকো ট্যুরিজম নিয়ে হবে। তো আমরা হারবাড়িয়া ইকো ট্যুরিজমে এখন বর্তমানে রয়েছি। দেখছেন যে ঢোকার পথেই বানরেরা কীভাবে দুষ্টুমি করছে। আমরা এসেছিলাম হারবাড়িয়া। এই ঘরটি হলো হারবাড়িয়া ইকো ট্যুরিজমের টিকিট কাউন্টার রুম। এখান থেকে আপনাকে প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হবে, জনপ্রতি 150 টাকা, এবং আপনার যে বোট আনবেন সেই বোট বাবদ আপনাকে একটি ফি দিতে হবে। বোটের আকার বা ধরন অনুযায়ী এক এক রকম হয়ে থাকে। বন্ধুরা, আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি আসলে হচ্ছে এখানে যে ফরেস্ট অফিসাররা থাকেন তাদের থাকার জন্য তৈরি করা হয়েছে। বন্ধুরা, যে জিনিসটি আপনাদেরকে জানানো হয়নি সেটি হচ্ছে, যখন আপনি টিকিট কাটবেন তখন অবশ্যই আপনাকে জনপ্রতি 150 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। সেই সাথে আপনি যে বোট এনেছেন সেই বোট বাবদ আপনাকে একটা ভাড়া দিতে হবে। এর পাশাপাশি আপনাকে একটি সিকিউরিটি গার্ড দেওয়া হবে হারবাড়িয়ার চারপাশ দেখার জন্য, সে বাবদ আপনাকে 500 টাকা জমা দিতে হবে। এছাড়া আপনাকে সমস্ত টাকার উপরে 15% ভ্যাট দিতে হবে। হারবাড়িয়ার মূল আকর্ষণ হচ্ছে এখানে একটি বিশাল বড় মিষ্টি পানির দিঘি রয়েছে। এর পাশাপাশি কিছু চিত্রা হরিণ আপনি দেখতে পাবেন, যেগুলো ছাড়া অবস্থায় আছে, আর প্রচুর পরিমাণে বানর দেখতে পাবেন। আর এটাই হলো সেই মিষ্টি পানির দিঘি। আপনি কি আমাদের গাইড হিসেবে থাকবেন? একটুখানি দাঁড়াবেন। আচ্ছা, আপনি আমাদের কি কি সাপোর্ট দেবেন আজকে বলেন। আমরা যেখানে আসলাম আপনি গাইড হিসেবে আছেন, আমরা কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো একটু বলেন আমাদেরকে, একটু বিস্তারিত একটা জায়গা দাঁড়ায় বলেন। আপনারা আমাদের এই যে 2 কিলোমিটার ফুটটেল, এই ফুটটেলে আপনাদের আমি গাইড দেবো, যেন কোনো কিছু আঘাত না করে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মুন্না। আচ্ছা, আজকে আমরা এই মুন্না ভাইয়ের সাথে হচ্ছে পুরো হারবাড়িয়া এই এলাকাটা ঘুরবো। তো ওনার সাথে উনি এখানে পরিচিত, আর এইখানে উনি সিকিউরিটি বা গার্ড হিসাবে আছেন, আর আমাদেরকে হচ্ছে গাইড দিয়ে নিয়ে যাবেন। পুরোটাই আমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবেন, তাই তো ভাই? তো চলুন আমরা মুন্না ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়ে যাই। হরিণ, কোটি কোটি হরিণ, আর বাঘ আছে 114টা এই হারবাড়িয়াতেই। এই সুন্দরবন, এই যে সুন্দরী গাছের চারা। হ্যাঁ, এই যাও সুন্দরী গাছ, এই যাও দেখো সুন্দরী গাছের চারা, এই যে সুন্দরী, এই যে দাও সারা হইছে সুন্দরী গাছ। আমুল গাছ, আমুল। এটা হচ্ছে গোলপাতা গাছ, যেটা আমরা এর আগে একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম, যেটা দিয়ে একটা সময় বাঙালিরা গোলপাতার ঘর তৈরি করত। এটা হচ্ছে আমুর গাছ, পাতাটা আছে একটু দেখেন কিরকম। এটা যে ফল হয়, মানুষের যে পানের সাথে সুপরিটা খায়, তদ্রূপ এই ফলটা পানের সাথে খাওয়া যায়। এটা হচ্ছে হিংড়া গাছ, সিংড়া গাছ। আসলে প্রকৃতির এত কাছে না আসলে এত গাছ সম্পর্কে বা প্রকৃতি সম্পর্কে আসলে বোঝা যায় না। এটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। এই যে এটা, এই যে একটা, এই
এই যে একটা, ওই যে একটা, এই একটা। তার মানে এখানে এই এরিয়াতেও সুযোগ পেলে বাঘ চলে আসেন। এটা পশুর গাছ। পশুর এই গাছটা দেও যে আসবাবপত্র বানাইলে কোনো রং লাগে না, মানে দিয়ে একটা রং। এই গাছটা হচ্ছে পশুর গাছ, অনেক বড়। হ্যাঁ বন্ধুরা, এর আগেও আমি সুন্দরবনে এসেছিলাম, কিন্তু এই হারবাড়িয়া এই এরিয়াতে আমি কখনোই আসি নাই, আজকেই প্রথম আসলাম। তো এসে অনেক প্রসিডিউরই হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হয়েছে। এই যে এই যে দেখুন, অনেক বড় একটা পায়ের ছাপ। তার মানে আসলে ছোট ছোট বড় বড় পাওয়া যায়। এদিক থেকে হচ্ছে বাঘটা হেঁটে গেছে, সম্ভবত 1 অথবা 2 দিন আগে, অর্থাৎ 2 দিন আগে সম্ভবত যাবে, কারণ কি গতকালের আগের দিন হচ্ছে বৃষ্টি হয়েছে, কিছুটা মলিন হয়ে গেছে। এটা হচ্ছে গেওয়া গাছ। এই ভিতরে দিকে গেছে, আর নিচে নদী ক্লিয়ার দেখা যায়। ওই যে জানি সই ভয় লাগছে? মামা তুমি কই একটু দর্শন পশুর গাছ আমরা যদিও এর আগে দেখেছি। আমরা গাছ উঠতে পারি, আমরা তো গাছ উঠতে পারি না। আপনি এখানে কতদিন ধরে আছেন ভাই? কত কত? 1 মাস 24 দিন। ও, আমরা যখন করমজল এসেছিলাম আমরা এরকমই রাস্তা দেখেছিলাম, কিন্তু ওটা কাঠের রাস্তা ছিল, কিন্তু এখানে এসে আমরা পাকা রাস্তা পেলাম। বন্ধুরা, একটা জিনিস দেখায় আপনাদেরকে, পূর্বে কখনো দেখেছেন কিনা জানি না। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল ফল, অর্থাৎ গোল পাতা গাছের যে ফল হয় সেই ফল এটা। এই ফলটা আরেকটা জায়গায় লাগালে সেখানে কিন্তু আবার গাছ হয়। তো চলুন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। এইটা কিসের শিকড় জন্য? শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল। এটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। সুন্দরবনের গাছে 2 প্রকার শিকার হয়। মূল যে শিকারটা সেটা মাটি নিচে হয়, আর এই উপর যেটা দেখা যায় এটা হলো শ্বাসমূল। আমরা বলি এই যে এটা সুন্দরী গাছ, একদম সোজা তরতর করে বেড়ে উঠে। এরকম কি হয়েছে যে দিনের বেলায় এরা এসে আঘাত করছে এরকম পর্যটকদের? আমরা তো সাথে থাকি, দাবুদে চলে যায়, যদি না যায় তাহলে ফায়ার করা যায়। আপনার গানটাকে ফায়ার ইসে আপনার রাবার না হচ্ছে এমনি না না না, বুলেট? বেলবেলি ওই যে খালটা না, ওই খালে কুমুর আছে। এই সেই ছুটকে আর কি কয় জানিস? হারবাড়িয়া ইকো ট্যুরিজমের চারপাশ দিয়ে ঘোরার জন্য পাকা ঢালাইয়ের রাস্তা করা হয়েছে, এবং এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি 2 পাশে প্রচুর পরিমাণে জঙ্গলে গাছ দেখতে পারবেন। কখনো কখনো পশুর গাছ, ধুন্দল গাছ, গরান গাছ, বাইন গাছ, কেওড়া, সুন্দরী গাছ দেখতে পাবেন। ফাঁকে ফাঁকে আপনি গোলপাতা গাছও দেখতে পাবেন। যখন আপনি এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনার অন্যরকম একটা অনুভূতি হবে, দেখতে খুবই সুন্দর লাগে। আসলে এখানে না আসলে আপনি সেই অনুভূতিটা কখনোই উপলব্ধি করতে পারবেন না।
ছবি তুলবে? আমরা এখন চলে এসেছি হাটবাড়িয়ার মিষ্টি পুকুর পানির ঘাটে। আর ঘাটে এসে আমরা দেখতে পেলাম ছোট ছোট তেলাপিয়ার পোনা। আর এই পুকুরের মূল আকর্ষণ যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে লাল শাপলা। চারপাশ থেকে লাল শাপলাগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। আর এরই ফাঁকে আমরা দূরে দেখতে পেলাম একটি চিত্রা হরিণ পুকুর পাড়ে বসে আছে একাকী। আর আমাদেরকে খুবই আকর্ষণ করছে সেই চিত্রা হরিণ। আমরা একেবারে ওয়াচ টাওয়ারের উপরেই উঠে গেছি এবং এইখান থেকে আসলে সেরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা যদিও সুন্দরবনে একটা পাশে আছি এবং ওই পাশে সুন্দরবনে আরেকটা অংশ, মাঝখানে নদী, আর ওই পাশটা পুরোটাই সুন্দরবন, যেটা আপনার করমজলের সাইডটা পড়েছে। আর এটা হারবাড়িয়া, এই সাইডটা পুরোটাই যেখানে দেখতে পাচ্ছি এই সাইডটা হচ্ছে পুরোটাই হচ্ছে সুন্দরবনের দিকে নেমে গেছে। নিচে নামো বাবা। একটু দাও ফোন, আমার একটু মোবাইল দাও। দিয়ে করবো। ভিডিও করতে করতে আমরা একটি স্লো মোশনও করলাম। যদিও আমরা কোনো তারকা নই বা কোনো মডেলও নই, কিন্তু কোনো এক খেয়ালে করতে মন চাইলো আর তা এই ভিডিওর সাথেই সংযুক্ত করে দিলাম। জানি না কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিও শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব। তো পুরো ভিডিওটা আশা করি আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন। হয়তো সকল তথ্য আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা আসতে চান বা যারা আসতে আগ্রহী তারা বিভিন্ন ধরনের ট্যুরিজম প্যাকেজ রয়েছে বা বিভিন্ন ট্যুরিস্ট গাইডদের সাথে যোগাযোগ করে চলে আসবেন হারবাড়িয়া ইকো ট্যুরিজমে। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।